6 মাসের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভি নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের ব্লগে আমরা ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আসলে যে 6 মাসের মধ্যেই কিন্তু এই দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চিহ্নিত করা হবে এবং শুধু চিহ্নিত করা না, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নেওয়া হবে, যা নিবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। এখন আমরা ইন্ট্রোতে চলে যাব, তবে ইন্ট্রোতে যাওয়ার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যদি আপনি এই মুহূর্তে আমার ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এতে করে স্টক মার্কেট রিলেটেড যে কোনো আপলোড করলে পরে আমি ভিডিও আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি, তবে তার আগে আরেকটি মেসেজ, সেটি হচ্ছে কি আপনার যদি স্টক মার্কেট রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে আপনি কিন্তু নিচের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তবে অনুরোধ থাকবে মেসেজের মাধ্যমে যোগাযোগটি করার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি ইন্ট্রোতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। তো ঠিক ইন্ট্রোর আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি 6 মাসের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি। আসলে আমরা কিন্তু জানি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমাদের পুঁজিবাজারে খুব একটা খারাপ সময় যাচ্ছে। প্রতিদিনই বলা যায় যে মার্কেট নিম্নমুখী হচ্ছে, যেমনটি আজকেও কিন্তু হয়েছে। আজ কিন্তু 26 মে 2025, আজ কিন্তু আমরা মার্কেট থেকে হারিয়েছি প্রায় 17 পয়েন্ট মতো, এবং আমাদের ইন্ডেক্স কিন্তু চলে এসেছে 4719 পয়েন্টে। আর আজকে টার্নওভারটা ছিল 282 কোটি টাকা। তো এই যে 200 থেকে 400 ঘরে কিন্তু আমরা অনেক দিন ধরে কিন্তু আমাদের স্টক মার্কেটের এই লেনদেনটি চলছে। তো বলা যায় যেটা খুব সংকটময় সময়ের মধ্যে দিয়ে আমরা আসলে যাচ্ছি, এবং এই সংকটময় সময় কিন্তু এই সংস্কারের কাজটি চলছে আসলে আমাদের পুঁজিবাজারে, যেন দীর্ঘমেয়াদে আমাদের এই পুঁজিবাজারটা একটা ভালো সুফল বয়ে নিয়ে আসতে পারে। তো শেয়ার বাজারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা যে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে নির্দিষ্ট অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আগামী 6 মাসের মধ্যে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। গত 15ই মে বিএসইসির এক চিঠির মাধ্যমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই বিষয় অবগত করেছে। চিঠিতে 11 মে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা দেওয়ার 5টি নির্দেশনা বাস্তবায়নের সময়সূচি তুলে ধরা হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকের কিন্তু একের পর এক আসলে আমরা কার্যক্রম দেখতে পাচ্ছি, যেগুলো আসলে আমরা একের পর এক কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের স্টক মার্কেটের সংস্কারের ক্ষেত্রে। এই 5 নির্দেশনার মধ্যে রয়েছে বিদেশি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া, তারপর তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের ব্যবধান বৃদ্ধি, বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় 3 মাসের মধ্যে সংস্কার কার্যক্রম শুরু, শেয়ার বাজারে অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বড় কোম্পানিগুলো ব্যাংকের ঋণের পরিবর্তে শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহে উৎসাহিত করা। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে বিএসইসি। মানে শুধুমাত্র যে এখানে তো আসলে অনেকগুলো কিন্তু সংস্থা কিন্তু এর সাথে জড়িত। তো এই সংস্থাগুলো কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে কিন্তু দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে যে কার কি কাজ থাকবে। যেমন বলা যায় যে শিল্প মন্ত্রণালয় এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আগামী 6 মাসের মধ্যে বিদেশি ও রাষ্ট্রীয়ত প্রতিষ্ঠানের শেয়ার বাজার ছাড়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আগামী বাজেটে শেয়ার বাজার বান্ধব প্রণোদনা দিতে বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংককে 6 মাসের মধ্যে কোম্পানিগুলোর শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহের পথ সহজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তো আমরা শুনলাম একের পর এক যে সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে কিন্তু একেবারে কাজ স্পেসিফিকভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় কিন্তু খুব উল্লেখযোগ্য, সেটি হচ্ছে কিন্তু তাদেরকে শুধুমাত্র কাজ ভাগ করে দেওয়া হয়নি, তাদের কিন্তু একটা সময় অর্থাৎ ডেডলাইনও ধরে দেওয়া হয়েছে। তো এটি কিন্তু আসলে এর আগে আমরা কখনো আমাদের পুঁজিবাজারে দেখিনি। তো এটি আসলে বলা যায় যে একটা ভালো আমাদের লক্ষণ যে আমরা শুধুমাত্র কাজ ভাগ করে দিচ্ছি না এবং একটা ডেডলাইনও দিয়ে দিচ্ছি।
কারণ এর আগে আমরা দেখেছি অনেকভাবে অনেক কথা বলা হয়েছে, অনেক মিটিং মিছিল অনেক কিছু হয়েছে এই পুঁজিবাজারকে নিয়ে, কিন্তু ফলাফল কিন্তু কিছু আসেনি। তো আশা রাখছি যে এবার যেহেতু আমরা শুধু কাজটাকে ভাগ করে দেইনি, কাজটিকে ভাগ করে দেওয়ার সাথে সাথে একটা সময় বেঁধে দিয়েছি, একটা ডেডলাইন ধরে দিয়েছি, তো আশা করা যায় যে এখান থেকে হয়তো একটা ভালো ফলাফল আমরা পেতে পারি। শনিবার ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে বিএসইসি কমিশনার মহসিন চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টার 5 দফার পরিকল্পনা বাস্তবায়নে কমিশনের সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জানান, বিএসইসি অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছে এবং তাদের নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। তবে সরকারের আন্তরিকতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। একই সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, আপনারা সবাই জানেন, তিনি কিন্তু এই 5 যে নির্দেশনার মধ্যে 3 বা 4টি কেবল সরকারের দায়িত্বের মধ্যে পড়ে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা, তালিকাভুক্ত কোম্পানির সুবিধা, আইনি অস্পষ্টতা নিরসন এবং রাষ্ট্রীয়ত্ব কোম্পানিগুলো তালিকাভুক্ত এই দিকগুলো সরকারের গতিতে বিষয়ের উদ্বেগ প্রকাশ করেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, কোনো সংস্কার টেকসই করতে হলে তা হতে হবে নির্দিষ্ট, বাস্তবযোগ্য এবং স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক পদ্ধতিতে বাস্তবায়িত, যাতে সংশ্লিষ্ট সকল পক্ষের মালিকানা বোধ গড়ে ওঠে। তিনি শুধুমাত্র বিদেশি প্রযুক্তি সহায়তার উপর নির্ভর করলেই টেকসই পথ হিসেবে দেখছেন না। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে বিএসইসির 21 জন কর্মকর্তাকে চাকরির বিধি লঙ্ঘনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে ব্যতিক্রমধর্মী এই কর্মবিরতিতে অংশ নিয়ে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিও জানায় প্রতিষ্ঠানটির একটি অংশ। যদিও চেয়ারম্যানের গঠিত তদন্ত কমিটি একাধিক অনিয়মের প্রতিবেদন দিলেও সেগুলোর ভিত্তিতে এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ দেখা যায়নি এমন অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের। তো আসলে একসাথে তো সব কাজ কখনোই সম্ভব নয়। আমরা আশা করছি যে একের পর এক কিন্তু আমরা আমাদের যে সকল বিশেষ করে যেই একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যে দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে খুঁজে বের করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এরকম কিছু কিন্তু উদ্যোগ দেখলে পরে আমাদের যারা বিনিয়োগকারী রয়েছে এই স্টক মার্কেটে, তারা কিন্তু অবশ্যই আবার আস্থা ফিরে পাবে আমাদের পুঁজিবাজারে। তো আমাদের পুঁজিবাজারে আমাদের বিনিয়োগকারীরা আস্থা ফিরে পায় এমন আশা রেখে, এমন আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।